সেখান থেকে নরনারায়ণ ঋষি আবির্ভূত হয়। এরপর কনিষ্ঠ কন্যা বসুতির বিবাহ দক্ষ প্রজাপতির সঙ্গে হয়েছে। প্রজাপতি দক্ষ প্রজাপতি একটা পদ, সেই পদ প্রাপ্ত করে একদিন সমস্ত সভাসদকে নিয়ে একটা অনেক বড় সভা আয়োজন করেছিলেন। সেখানে সমস্ত দেবতাগণ, ঋষি মুনি, সাধু সন্ত উপস্থিত ছিলেন। তো যখন দক্ষ প্রজাপতি সভার মধ্যে উপস্থিত হয়েছেন, যখন রাজা আসবে, শ্রেষ্ঠ ব্যক্তি যখন আসবে, সকলকে উঠে দাঁড়াতে হয়। তো সকলে উঠে দাঁড়িয়েছেন, তিনজন উঠে দাঁড়ায়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তখন দেখবেন যারা উঠে দাঁড়িয়েছে তাদের দিকে লক্ষ্য যায়নি দক্ষে, যারা উঠেনি, দাঁড়ায়নি, তাদের দিকে লক্ষ্যটা দিয়েছে। তো দক্ষ বলছে, ভাবছেন মনে মনে, এরা তিনজন কেন উঠে দাঁড়ায়নি, আমাকে সম্মান দিচ্ছে না কেন? বলছে, আচ্ছা, এ তো ভগবান ব্রহ্মা, এ তো আমার পিতা, এ না দাঁড়িয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর ভগবান বিষ্ণু, এ তো সকলের ঈশ্বর, এ না দাঁড়িয়েছে, ঠিক আছে। কিন্তু এই ভোলেনাথ, এ তো আমার জামাই, আমার থেকে ছোট জামাই না, জামাই কেন শ্বশুরকে সম্মান দেবে না? এই জামাইকে শ্বশুরকে সম্মান দিতে হবে, তো না দিলে ঘরের লোক আবার অবস্থা খারাপ করে দেবে। শ্বশুরকে সেই জন্য সবসময় ঠিকঠাক করবে, হ্যাঁ, শ্বশুরকে সম্মান দিতে হবে। কিন্তু ভোলেনাথ উনি তো কি করেন, সবসময় ওই যে ধ্যানে মগ্ন থাকেন, ভগবত চিন্তনে থাকেন, ভগবানের লীলা দর্শন করেন, তিনি নাম করতে থাকেন আর ধ্যানে মগ্ন থাকেন সদা সর্বদা। তো উনি অত কে বড় ছোট, কে এলো কে গেল, অত কিছু তার মধ্যে নেই। তখন উনি যে উঠে দাঁড়ায়নি, তখন দক্ষ ভাবলো, আরে এ তো আমাকে অপমান করছে। তখন উনি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কোনো সভ্য সভাতে যদি কোনো অসভ্য মানুষ যদি প্রবেশ করে, তাহলে কিন্তু সেই সভার মর্যাদা নষ্ট হয়ে যায়। যে এই কথা বলেছে, সকলে একে অপরের দিকে তাকাচ্ছে, বলছে, এই সভাতে অসভ্য ব্যক্তি কি এলো আবার? সবাই সবার